আজ দুপুরে কাঁকরোল ভর্তা দিয়ে চেটে পুটে ভাত খেয়েছি। অনেক দিন পর এরকম স্বাদের ভর্তা দিয়ে ভাত খেলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজুল মনিরা আবারও চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। আমি কাঁকরোল খেতে একদম পছন্দ করি না, আর আজকে সেই কাঁকরোলেরই আমি ভর্তা বানাবো। দেখি কাঁকরোল সম্পর্কে আমার রায় একটু পরিবর্তন হয় কিনা। তো ভর্তা বানানোর জন্য প্রয়োজনীয় উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি: রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ, এবং সাথে নিয়েছি কিছুটা বাদাম। আর এখন কাঁকরোলগুলো আমি টুকরো করে লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে এই কাঁকরোলগুলো আমি এপিঠ আর ওপিঠ করে একটু ভেজে নেব। করলাও তিতা, তারপরেও খাওয়া যায়, কিন্তু কাঁকরোল এমন একটা টেস্ট যে এটা আমার খেতে একদমই ভালো লাগে না, মানে এটার টেস্টটা আমি ঠিক বুঝতেই পারি না। তো আজকে বুদ্ধি বের করেছি যে কাঁকরোলকে আজকে টেস্টি বানিয়েই ছাড়বো, আর এই জন্যই এই বুদ্ধি। প্যানে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি, এখন কাঁকরোলগুলো ছেড়ে দিচ্ছি। কাঁকরোলগুলো আমি 2 পিঠ ভেজে নিব বেশ বাদামি রং করে। কাঁকরোলগুলো 2 পিঠ ভাজতে ভাজতেই যাতে এটা সেদ্ধ হয়ে যায় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। একদম মাঝারি আঁচে এই কাঁকরোলগুলোই আমি 2 পিঠ করে ভেজে নিব। আজকের এই কাঁকরোল ভর্তা আমি কাঁচামরিচ দিয়ে রান্না করেছি, তবে কেউ যদি চান শুকনো মরিচ দিয়ে রান্না করতে পারেন, কেননা শুকনো মরিচ দিয়ে যে কোনো ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে। আমার কাঁকরোলগুলোর 1 পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি অপর পিঠ ভাজার জন্য। তাড়াতাড়ি ভাজা হয়ে গেল, এবং কাঁকরোলগুলো ভাজা হয়ে গেলে আমি এখন একটা প্লেটে উঠিয়ে রাখবো। কাঁকরোলগুলো একদম অল্প তেলে আমি ফ্রাই করেছি, কেননা এর পরবর্তীতে যখন আমি ভর্তা করব তখন আবার সরিষার তেল ব্যবহার করব, এতে অতিরিক্ত তেল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কাঁকরোলগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি চলে যাব নেক্সট স্টেপে। আমি কাঁকরোলের সাথে যে বাদামগুলো অ্যাড করব সেই বাদামগুলো এখন একটু ভেজে নিব। কাঁকরোল ভর্তায় আমি যে বাদামগুলো ব্যবহার করব সেগুলো একটু ভেজে নিতে হবে। তো আমি একটা প্যান নিয়ে নিয়েছি এবং খুব ভালোভাবে গরম করে নিব, এবং তাতে এই বাদামগুলো দিয়ে এদিক ওদিক খুব ভালোভাবে ভেজে নিব। বাদামগুলো যখন পটপট আওয়াজ করবে তখনই বুঝতে হবে যে বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে। তখনই এটা চুলা থেকে নামিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। কাঁকরোল ভর্তার সাথে বাদাম না দিয়ে আপনারা তিলও দিতে পারেন, তিল আর কাঁকরোলের কম্বিনেশনও বেশ ভালো লাগে। এখন প্যানে একটু তেল দিয়ে দিলাম এবং তাতে ফ্রাই করে নিব ওই রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো। পেঁয়াজ, মরিচ এবং রসুন এগুলো হালকা বাদামি কালার হলেই আমি উঠিয়ে নিব বাটার জন্য। যে কোনো ভর্তা পাটায় বেটে খেতে সবচেয়ে বেশি মজা লাগে, আর তাই আজকে আমি এই ভর্তাটাও পাটায় বেটেই বানাবো। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলেই এগুলো পাটায় নিয়ে আমি খুব ভালোভাবে মিহি করে বেটে নিব। যখন ফ্রিজ ছিল না সেই সময় আমার মাকে দেখতাম রান্না করার সময়ই পেঁয়াজ, আদা, রসুন এবং জিরা এগুলো বেটে সাথে সাথে তরকারিতে দিত, এবং সেই স্বাদটা অসাধারণ ছিল। এখন ফ্রিজ হওয়ার দরুন আমরা সেই স্বাদ খুব মিস করি। দেখেন, পেঁয়াজ রসুন কিন্তু খুব তাড়াতাড়ি বাটা হয়ে যায়, কেননা এটা খুব সফট থাকে, তাই 1 ডলা দিলেই এগুলো বাটা হয়ে যাবে। এগুলো বাটা হয়ে গেলে এখন অ্যাড করে দিব ভেজে রাখা বাদামগুলো, এবং বাদামগুলো খুব ভালোভাবে বেটে নিব। বাদাম বাটতে বাটতে বাদামের তেল যাতে বের হয়ে যায়, তাহলেই কিন্তু এই ভর্তাটা খেতে বেশি স্বাদ লাগবে। এবং এরপরে অ্যাড করে দিলাম কাঁকরোলগুলো, এবং খুব ভালোভাবে বেটে নিয়ে একসাথে রেখেছি। এখন তেল এবং হালকা সামান্য লবণ অ্যাড করে দিব। তেল এবং লবণ অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। ভর্তা যত বেশি মাখানো হবে ততই বেশি স্বাদ বাড়ে। আর দেখেন, দেখতে দেখতে আমার ভর্তাটা মাখানো হয়ে গিয়েছে। এটা এখন সাদা গরম ভাতে খেতে হবে। আজকের এই সহজ কাঁকরোল এবং বাদামের ভর্তাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর কে কে এই ভর্তা খেয়েছেন সেটাও আমাকে কমেন্টে জানাবেন। আমি কিন্তু আজকে এই ভর্তাটা প্রথম করলাম এবং আমার কাছে বেশ ভালো লেগেছে। আজকে তাহলে এখানেই শেষ করছি, আগামীকাল আবারও কথা হবে। সবাইকে আল্লাহ হাফেজ।